আমার ভাইটা মরে গেল। তো পুলিশ বালা দেখবে না আমরা দেখবো? আগে যদি আমি পুলিশ হতাম আর আমি পুলিশেতে পড়ে নিতাম তাহলে এদের কি দরকার ছিল? তাহলে তো আমি সব কিছু করতাম। আমাদেরকে বলছে তোমরা খুঁজে নিয়ে এসো, খুঁজে নিয়ে এসো। আমরা খুঁজবো, আমরা খুঁজবো কেন? কেউ ভাইকে মেরেছে, আমরাও মারবো। পুলিশকে বলে এখান থেকে চলে যেতে। সামান্য বচসার জেরে বাস দিয়ে মাথায় আঘাত, তারপর চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতালে রোগীর মৃত্যু। কিন্তু অভিযুক্তকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল হুগলি জেলার চুঁচুড়া থানার অন্তর্গত মোগলটুলি এলাকা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও নামানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার 18 মার্চ মোগলটুলিতে সাইকেল নিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা অমল খান। অতিরিক্ত মদ্যপান করে সাইকেল নিয়ে যাওয়ার সময় বেসামাল হয়ে টাল সামলাতে না পেরে রাস্তাতেই পড়ে গিয়েছিলেন তিনি। সাইকেল থেকে পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়িয়ে অকথ্য গালিগালাজ করতে থাকেন অমল খান নামে ওই ব্যক্তি। জানিয়ে তারই আত্মীয় মজিদ আনসারির সাথে অমলের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। আর তখনই নাকি একটি বাঁশ নিয়ে অমলের মাথায় সজোরে আঘাত করেছিলেন মজিদ আনসারি। ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অমল খান। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ তিনি রাস্তাতেই পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন থাকাকালীন আজ সকালে তার মৃত্যু হয়। আর অমলের মৃত্যু হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মজিদ আনসারির বাড়িতে গতকাল রাতেই ব্যাপক ভাঙচুর চালায় অমলের পরিবারের লোকজন। আজ সকাল হতেই এলাকায় একেবারে ধুমধুমার পরিস্থিতি হয়ে দাঁড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে হাজির হয়, কিন্তু পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন মৃত অমল খানের ভাই, বোন সহ তার পরিবারের লোকজন। কারণ এখনো পর্যন্ত অধরা রয়েছে অভিযুক্ত মজিদ আনসারি। আজকে 6 দিন হয়ে গেল আমার দাদাকে এরা পিটিএ মেরে ফেলে রেখেছিল। কারা মেরেছিল? মাজিদ আনসারি বংশ, যত আনসারি বংশ আছে সব আনসারি বংশ, ঠিক আছে। দেবার পরে আমার দাদাকে আমরা হসপিটালে তুলে নিয়ে যাই। আমার দাদা আজ 6 দিন হয়ে গেল, মানে আজকে মারা গেছে 8:40 সকাল 8:40 মারা গেছে। আমরা যখন দুদিন যেদিন সোমবারে মারা হয়েছে, সোমবারে আমরা প্রশাসনের কাছে গিয়ে আমরা একটা জিডি করি, ঠিক আছে। প্রশাসন বলেছে জিডি করার পর, জিডিটা নিয়ে যাওয়ার পরে আমাদের যে রিসিভ কপিটা, ওই রিসিভ কপিটা আমাদের 2 দিন পরে মানে দেবার কথা ছিল, দেবে বলেছিল, ঠিক আছে। আমরা মাজিদের নামে এফআইআর করলাম, বললো মাজিদকে ধরবো। মাজিদকে না ধরার বদলি এখন প্রশাসন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ 6 দিন হয়ে আমার দাদাটা মরে গেল, কালকেও ঝামেলা হয়েছে, কালকেও প্রশাসন এসে বলছে আমরা 24 ঘন্টা সময় নিচ্ছি, মাজিদকে আমরা অ্যারেস্ট করবো। কাউকে অ্যারেস্ট করতে পারিনি, এবং ওদের ভাইদেরকে যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে কালকে প্রশাসন ছেড়ে দিয়েছে একটা সিগনেচার করিয়ে। প্রশাসন এখানে বড় বড় পলিটিক্যাল মাথা রয়েছে, আবার বড় বড় পলিটিক্যাল মাথারা রয়েছে, যেরকম হচ্ছে সানোয়ার মির্জা চকবাজারের সংখ্যালঘুর পদেও রয়েছে। ওনার বাড়িতে 3 দিন ছিল মাজিদ আনসারি, যে মার্ডার করেছে, যে মেরেছে, সে মির্জার বাড়িতে ছিল, এবং মির্জা হচ্ছে এমএলএর খুব কাছের লোক। পুরো পার্টি পলিটিক্সকে খেলাটা হলো না, মাজিদকে ধরা হলো না, আমার দাদাকে ওরা কেউ বাঁচাতে পারলো, আমার দাদাকে আমরাও বাঁচাতে পারলাম না। এবং আজকে সকালবেলা প্রশাসন মোগলটুলিতে এসে আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে, লাঠি চার্জ করছে মহিলাদের ওপরে। আমরা বলেছিলাম আমরা এখানে অনশন করবো, যে আমরা আসামিকে না ধরা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা কোনো ঝামেলার উদ্দেশ্যে আসিনি। আমরা বলেছিলাম যে আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না মাজিদকে ধরা হবে। প্রশাসন লেডিস পুলিশকে দিয়ে জেন্টস পুলিশটাও মেরেছে, লাঠি চার্জ করছে লেডিসের উপরে। প্রশাসন এমএলএ নির্জার কথা শুনে আজকে ছেলেটাকেও আমরা হারালাম, আর যে খুনি তাকেও ধরা হলো না। প্রশাসন পুরো টাকা পয়সা খেয়ে চেপে গেল। দাদার নাম কি? যে আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে শেখ অমল খান। অমল খান হচ্ছে আমার দাদার নাম। আমার দাদা পুলিশ বলে, আমি বললাম আমি কিছু করবো না, আর ভিডিও বানাচ্ছিলাম, আমরা ভিডিও বানাচ্ছি, আমাদেরকে মারছে, আর খুদ নিজেরা ভিডিও বানাচ্ছে, আর মাজিদের হয়ে সবকিছু বলছে আমাদেরকে, চোখ আঙড়ে আঙড়ে কথা বলছে, আমার হাত ধরে মুচকে দিল, এখানে রক্ত জমে গেল, এখানে রক্ত জমে গেল, তবু আমাদের কোনো কথা শুনছে না, আমার বাইরে চলে গেল। আপনার দাদাকে কেন মেরেছিল? কেন জলি হচ্ছে সারা মোগলটুলি জলি লাগায়। হোঁচট খেয়েছিল, এবং হোঁচট খেয়েছে বলে আমার ভাই হোঁচট খেয়েছে বলে একটুখানি খিস্তি দিয়েছে, ডলি গালাগাল দিয়েছে। ডলি হচ্ছে মেন কুটি, সারা মোগলটুলির লড়াই ও লাগায় ডলি, আর ওর হচ্ছে ওটা দেওয়া ওর মাজিদ ডেকে নিয়েছে, বলছে এসে গেছে শয়তান আই মারার জন্য। তারপরে ও এসেছে,
বাঁশ দিয়ে মেরেছে, জোর ঘিলু চুদ্দু বেরিয়ে গেছে, এমনি মেরেছে আমার ভাই। এর আগেও 24-25 মানে কবে মেরেছিল এটা, কবে মেরেছিল? সোমবারে মেরেছে, সোমবারে। সোমবার মেরেছিল মানে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।